হাই, গুড মর্নিং। 8:20 বাজে, একদম ছকছকে রোদ। দেখাচ্ছি বাইরেটা সবাইকে। শুভেচ্ছা সকালের। আজকে হচ্ছে বৃহস্পতিবার। জানোই তো আমার ব্লগটা একটুখানি উল্টো পাল্টাভাবে আসে, তো এটাও আসবে একটু লেটে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। কালকে সারা রাত আমার ঘুম হয়নি, মানে 4টে অবধি তো পুরো ঠায় আমি জেগে। জানি না কেন, কাল আমার ব্লাড প্রেশারটা সারাদিন প্রচণ্ড লো ছিল। সারা রাত জানি না 4টে অবধি পুরো জেগে। 4টে থেকে 5টা 1 ঘন্টা একটু ঝিমুনি মতো, 5টার সময় পাওয়ার অফ হলো, ব্যাস আবার জেগে। তো পুরো একদম বিনিদ্র রাতকে কেটেছে। সকাল সকাল উঠে স্নান ফান হয়ে গেছে, স্নান করে এখন একটু ফ্রেশ লাগছে। তবে চাপ নেই, কেননা সামার আর কি, সামার ভ্যাকেশন স্টার্ট হয়ে গিয়েছে বাচ্চাদের। আমি এবার একটুখানি চা খাবো, একটু চা না খেলে আজকে ভাল লাগবে না। বাচ্চারা এখনও শুয়ে আছে, ঘুমোচ্ছে, আমি একটুখানি চা খাবো। চাটা খেয়ে তারপর আমার দিনটা স্টার্ট করব। বাইরের চেহারাটা দেখাচ্ছি। ভাবলাম যে এখন যখন একটুখানি ফ্রি আছি, তখন কেননা ব্লগটা এখন থেকে স্টার্ট করি আর কি। 1টা মাস একটুখানি চাপটা কম থাকবে, যেহেতু স্কুল টুল নেই। দেখাচ্ছি, দেখো বাইরেটা কীরকম। এত সকালে কীরকম রোদ, মানে ছকছকে রোদ একেবারে। নীল আকাশ একদম। তারপর হেজি হলো কেন আমার স্ক্রিনটা, দেখো ছকছক করছে রোদ। আর কি সুন্দর ফুল হয়েছে দেখো। সেই হচ্ছে ঘরের হাল আমার। মোটামুটি একটু বাদেই ছেলে সেখানে দৌড়াতে স্টার্ট হয়ে যাবে। এই হচ্ছে রান্নাঘরের অবস্থা। মাছ আমি 2 পিস বার করে রেখেছি বাচ্চাদের জন্য। তারপর দেখা যাক কি রান্না করব, কিছু ঠিক নেই। চায়ের জলটা হতে হতে এই যে আমি যেটা করছি, একটুখানি নুন হলুদটা মাখিয়ে রেখে দিই। ডিফ্রস্ট হয়েই যখন গেছে, আমার একটু কাজটা হালকা হবে। আপাতত থাক। হয়ে গেছে, জল একটু বেশি ফুটে গেছে। এবার এটা ঠান্ডা করতে সময় লাগবে আমার। সো প্রচুর কাজ হয়ে গেছে। এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে, চাল ভিজিয়ে রেখেছি। এখানে হচ্ছে চিকেনের ব্রেস্ট কাম লেগ দেখাচ্ছি। এর মধ্যে নুন হলুদ, একটু লাল লঙ্কার গুঁড়ো, নুন, আদা পেঁয়াজ রসুন, তারপরে একটা টমেটো, গরম মশলা এসব দিয়ে বেটে রেখেছি। এই যে এইটা, সামান্য একটু তেল দিয়ে দিলাম ওপর থেকে। সবগুলোকে ভালো করে একটু মাখিয়ে রেখে দেবো। রাতুলের আজকে যাওয়া নেই, তো আছে। সো ওই জন্য ভাবলাম ওর জন্য সেই নিয়ে এসছিলাম, তো ওইটাই আজকে বানাই একটুখানি। চিকেন ব্রেস্ট কাম লেগ দিয়ে, ওই বিরিয়ানি মতো বলতে পারো, ঘরোয়া। সকাল থেকে প্রচুর কাজ করেছি জানো তো। দাঁড়াও আসছি 1 সেকেন্ড। মাখানো হয়ে গেছে, এবার এটাকে ঢেকে রেখে দেবো। ঢেকে এখন থাক। লিটারালি হচ্ছে আমার জল বিস্কুট, ঠান্ডা জল নিয়ে নিয়েছি। অল্প কটা বিস্কুট আছে, কারণ আজকে ইটিং শো করার ইচ্ছে আছে। ইটিং শোর দিন আমি ব্রেকফাস্ট হেভি নিই না। ভাতটা হয়ে গেছে, এবার আমি চিকেনটা বসাবো। আজকে তো সাদা তেলেই রান্নাটা করব। এই যে ভাত হয়ে গেছে, একটু ছড়িয়ে রেখেছি। ওখানে ডিম সেদ্ধ আছে, এখানে তো ম্যারিনেট মাংসটা। তো যেটা ব্যাপার হচ্ছে, এলাচ আর ইয়েটা না, ওই তেজপাতা তো আমি পেস্টই করে নিয়েছি পেঁয়াজের সাথে। শুধু এটাই করা হয়নি, এটাই এখন দিয়ে দিলাম ফোড়নে। আর তেজপাতা বা কি আর দিইনি, লাগবে না। ভাগ্যটিক দেখে মনে হচ্ছে কড়াইটা ছোটই হবে। সব দিয়ে একসাথে মশলা টশলা।
এটা হতে থাক, একটু বাদে আমি ওপিট দেবো আর ঢাকবো। এক্স্যাক্টলি এই হচ্ছে এখন বাইরের হাল। অনেকক্ষণ সময় দিয়েছি, এতক্ষণে ভিডিও এডিট করে আপলোড সমস্ত হয়ে গেছে করা। থাম্বনেলগুলোর কাজ বাকি, ওটা করব। এই হচ্ছে চিকেনের চেহারা। কষবে এখন, অনেক কষা হবে, কারণ সাইজগুলো ধামসা। আলুও বাবা অনেক বাকি, অনেক। যাকে ঠিক আছে। এই যে আমার হয়ে গেছে ভাতটা, না এই কড়াইটাতে হচ্ছিল না, আমি কোনো মতে দিয়েছি। ঘরোয়া বলেই এটা হলো, ভালোভাবে আরো করতে গেলে এইভাবে হতো না। একটু ঘি দিয়ে দিচ্ছি। বুঝছো, বিরিয়ানিটা পুরোটাই হয়ে গেছে। এইখানে ভালো করে দেখে যে রাতুলকে দিলাম বেড়ে। মাছটা একটুখানি নুন হলুদ লাল লঙ্কা দিয়ে মাখিয়ে রাখছি। আজকে যেটা করব আলু দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়েই করব, কিন্তু এই মাথাও দিয়ে দেবো ওর মধ্যে। সবসময় আমি মাথা দিয়ে নালে ডাল বানাই, নালে অন্যরকম আইটেম ফাইটেম বানাই, বা আজকে একটুখানি ওই গ্রেভির মধ্যেই মাথা দিয়ে দেবো, ওটা ইচ্ছে করছে। আমি ভাবছি একটুখানি পার্লারে যাবো আজকে দুপুরবেলা, জানি না, দেখা যাক। তো ওই জন্য ফটাফট আজকে রান্নার কাজটা সারবো। আর বুঝতেই পারছো বন্ধুরা, এটা হচ্ছে সেকেন্ড ডে, মানে নেক্সট ডে। ব্লগটা অ্যাজ ইউজুয়াল কালকে থেকে স্টার্ট হয়েছিল, আর ওই বিকেলের পরে খুব একটা দুপুরের পরে সেরকম কিছু থাকে না, ওই জন্য মানে দেখাবোটা আর কি না, ওই জন্য আমি ভাবলাম যে চলো ইয়ে করি, কি বলে, নেক্সট ডেতেই আবার দেখাই। এটা তো হবে, আর একটুখানি ভেন্ডিও করব। মাছের ঝোলটা এখানে বসিয়ে দিয়েছি, কালিয়াটা, এটা হতে থাক। এখানে ভাত হয়ে গেছে, এই সব মাখানো আছে, এখানে মশলা রেডি আমার। আর এটাতে আলু ভেন্ডি পেঁয়াজ ভাজা রাতের জন্য রেখে দিয়েছি। মাছের ঝোলটা আমার হয়ে গেছে। আজকে আসলে এত তাড়াহুড়োর মধ্যে আছি যে আমি আর দেখাইনি, সেরকম কিছু ইম্পর্টেন্টও না, সবাই তোমরা জানোই এসব রান্না। শুধু আমি আজকে রসুন দিয়েছি জিরে ফোড়ন, এছাড়া সব ওই এক। আর একটু ঘি দেবো শেষে, ইচ্ছে করছে ঘি দিতে, এটাও খেতে ভীষণ ভালো হয়। আর একটা কথা হচ্ছে যে রান্না সবাই সব জানে, ব্যাপারটা কি হয়, যখন আমরা রান্নাগুলো শেয়ার করি বা অন্যের রান্নাগুলো দেখি, তখন না আমাদের মনে আইডিয়াগুলো আসে, আচ্ছা আজকে এই রান্নাটা করলে হয়, ব্যাস ওইটুকুই। বাকি শেখানোর মতো অভিজ্ঞতা আমার অত বেশিও নেই, আমার থেকেও অনেকেই অনেক ভালো রান্না জানেন। মাছের ঝোলটা আমার হয়ে গেছে। আজকে আমি আমার জন্য একটুখানি বাড়লাম, মাথাটা খেতে এত ইচ্ছে করছিল। সো পার্লার টাইম নাও। রোদটা দেখো একবার, সাংঘাতিক। পার্লার থেকে জাস্ট ফিরে এলাম, হয়ে গেছে, বেশি বাজে না। কি বিশাল বড় পিজা নিয়ে এসছে রাতুল। এটা কি এতগুলো স্কোয়ার কেন? এটা বিগ পিৎজা, যেটার মধ্যে 6 ফ্লেভারস ইন 1, each 4 piece is 1 flavor. এটা তো নন ভেজ বাবা বলো। 4 মাই গুডনেস, 24 pieces। কি খুশি, সব খাও এবার তোমরা, যাও দুজনে মিলে। আর এটা